এইটা হচ্ছে আরজু রেস্টুরেন্টের পরোটা। অনেক বড় সাইজ, অনেক বড় সাইজ। আসসালামু আলাইকুম। এখন আছি সুবানীঘাট। আজকের ভিডিওটি আমি সুবানীঘাট থেকে শুরু করতেছি। তো সুবানীঘাট হচ্ছে কাঁচা বাজার সবজির আড়ত। এখানে প্রতিদিন ফজরের আগ থেকেই কিন্তু সবজি বিক্রি শুরু হয় এবং মানুষের হই হুল্লোড় শুরু হয়। মানুষ আনন্দের সাথে এখান থেকে সবজি কিনে এবং বিভিন্ন পাড়া মহল্লায় নিয়ে যায়। তো আজকের ভিডিও আমি এখান থেকে শুরু করতেছি। আশা করি আজকের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো প্রিয় দর্শক, এখানে যে কয়েকটি ভ্যান আছে, তারা কিন্তু সুবানীঘাট সবজির আড়ত থেকে সবজি কিনে আনছেন এবং এগুলোকে গুছিয়ে রাখছেন, বিভিন্ন পাড়া মহল্লায় নিয়ে যাবেন। তো এমন দৃশ্য আপনারা দেখতে হলে প্রতিদিন ফজরের পর আসতে হবে। ফজরের পর আসবেন এবং এখানকার দৃশ্য দেখবেন। যাই হোক, আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমি এখান থেকে হেঁটে হেঁটে বন্দরের দিকে যাচ্ছি। ভালো আছেন? ভাই, খুব সুন্দর একটা হাসি। ঠিক আছে। সকালবেলার দৃশ্য কিন্তু আসলে অসাধারণ। তো এই রাস্তা দিয়ে যাচ্ছি, কিন্তু রাস্তার নীরবতা আমাকে অবাক করে দিচ্ছে। কারণ প্রতিদিন এই রাস্তা হাজারো ব্যস্ততা দেখায়। যখন বেলা প্রায় 11টা হয়ে যাবে, 11টার পর থেকেই কিন্তু এখানে ব্যস্ততা শুরু হবে। আমার হাতের বামে হচ্ছে হোটেল বেলি গার্ডেন। অনেক সুন্দর একটি হোটেল। এরপর ডান দিকে আছে রাহিম টাওয়ার। এটা হচ্ছে রাহিম টাওয়ার। এখানেও কিছু সবজি বিক্রেতা এসে আশ্রয় নিয়েছেন, অর্থাৎ তাদের রেস্ট নিতে হয়। তো এখানে আছে 3টা ভ্যান, তারা এখানে এসে রেস্ট নিচ্ছেন, সম্ভবত নাস্তা করতেছেন। সামনে একটি রেস্টুরেন্ট আছে। এখানে রাস্তার পাশে ছোট্ট ছোট অনেক হোটেল রেস্টুরেন্ট মিলে। এখানে হচ্ছে নিরাপদ কেবিন। তো এটা কি নাস্তার জায়গা, খাওয়ার জায়গা, রেস্টুরেন্ট। আমি এইখানে খাবো না, আমি যাব বন্দর বাজার। বন্দর বাজার গিয়ে খাবো।
সকালের নাস্তা হবো, ব্রেকফাস্ট করবো আর কি। তো আমি এখন সুবানীঘাট চলে আসছি, এখনো সুবানীঘাট রয়েছি। সুবানীঘাট থেকে তো শুরু করলাম কাঁচা বাজার থেকে। তো এই দেখেন ভ্যান নিয়ে যাচ্ছে, ভ্যানে করে সবজি নিয়ে যাচ্ছে, বিভিন্ন পাড়ায় যাবে। এটা হচ্ছে সকালের দৃশ্য। সিলেট শহরে মানুষের ব্যস্ততা কিভাবে শুরু হয়, এই শহর কিভাবে ব্যস্ত হয়ে ওঠে। এখানে অনেক সবজি, পান এবং কলা আছে। এটা হচ্ছে সুবানীঘাট পয়েন্ট, আর পাশেই রয়েছে নাহার শপিং কমপ্লেক্স, অনেক উঁচু একটি বিল্ডিং। এর পাশেই সম্ভবত আরেকটি বিল্ডিং, এবং এটা হচ্ছে ইবনে সিনা মেডিকেল। আর এইটা হচ্ছে এই পয়েন্ট, সুবানীঘাট পয়েন্ট। ওইদিকে গেলে বন্দর যাওয়া যায়, এবং এটা হচ্ছে জাফলং এর রাস্তা। এদিকে গেলে জাফলং যাওয়া যায়, আর আমি এইদিকে যাব বন্দর। এইটা হচ্ছে ইবনে সিনার ওভার ব্রিজ, অর্থাৎ তাদের আরেকটা পার্কিং এর জায়গা যাওয়া যায় এখান থেকে। তো সকাল কিন্তু শুরু হওয়ার পর থেকেই মানুষের ব্যস্ততা আস্তে আস্তে বাড়তেছে। মানুষ শহরমুখী হচ্ছে, ঘর থেকে বের হচ্ছে, কর্মমুখী হচ্ছে। এটা হচ্ছে হোটেল মেহেরপুর, আবাসিক হোটেল, 3 তলা বিশিষ্ট। আর এখানকার যে দোকানপাট এখনো খুলে নাই, সময় পারবে, সম্ভবত 10টার দিকে খুলবে, এখনো 10টা হয় নাই। তো এখানে আসলে তেমন কোনো দোকানপাট নাই, তবে শুধুমাত্র বাম পাশে আছে দোকান। এগুলো এখনো খোলা হয় নাই। আমি কিন্তু বন্দর বাজার রোডে চলে এসেছি, এখনো সুবানীঘাট রয়েছি। তো সুবানীঘাট শেষ হয়ে যাবে। সামনে দেখতে পাচ্ছেন সুন্দর একটি গেট দেখা যাচ্ছে, এটা হচ্ছে বঙ্গবীর উসমানী শিশু উদ্যান। তো আজকে সূর্যের আলো পড়ায় সকালবেলা এই শিশু উদ্যানের গেট দেখতে খুবই সুন্দর লাগতেছে। আমি এইদিকে যাব, আর এইদিকে গেলে আপনারা জাফলং এর রাস্তা
এরপর সাদা পাথরের রাস্তা আর এবং টিলাগড় রাস্তা। তো আর এইটা হচ্ছে মাত্র বন্দরের রাস্তা। হাইডের রাস্তা এইটা এত ব্যস্ত থাকে। দেখুন কত সুন্দর একটি রাস্তা, তো সেইটা ব্যস্ততার কারণে আমরা সৌন্দর্য উপভোগ করতে পারি না। সবুজে ঘেরা সিলেট শহর দেখতেও অনেক সুন্দর। এটা হচ্ছে দিল্লি রেস্টুরেন্ট। এটা হচ্ছে সানফ্লাওয়ার হোটেল আবাসিক। আর এটা হচ্ছে মেট্রো সেন্টার, এটা একটি হোটেল, হোটেল মেট্রো সেন্টার। হোটেল মেট্রো এটা হচ্ছে ইন্টারন্যাশনাল। অনেক বড় রাস্তা, অথচ আমরা এই রাস্তা দিয়ে যখন যাই তখন এই রাস্তা যে এত বড় আমরা বুঝতেও পারি না। সামনে যে উঁচু একটি বিল্ডিং দেখেছেন এটা হচ্ছে রংমহল টাওয়ার, আর এর পাশে যে ছোট বিল্ডিং গুলো দেখেছেন এটা হচ্ছে কাস্টগড়ের বিল্ডিং। আর এখানে অনেক বড় একটি বড়ই গাছ আছে। এখন বড়ই গাছ এত বড় হয় এটা আমি এর আগে দেখি নাই, অনেক বড়। আর এই হচ্ছে রংমহল টাওয়ার, আর একটু কাছে এসেছি এই জন্য দেখাই দিয়েছি আবার। এখানে আছে একটি রেস্টুরেন্ট, সম্ভবত এটার নাম সাপ্পা রেস্টুরেন্ট, ছোট্ট আকারের রেস্টুরেন্ট, এবং এখানে নাস্তা আইটেম প্রায় সবগুলোই পাওয়া যায়। আর সামনে যাব,
এটা হচ্ছে মাশরাফিয়া রেস্টুরেন্ট সামনে। আর এখানে আছে গুস্তের দোকান। এইটা হচ্ছে পাই পাই গুস্তের দোকান। সকালবেলা কিন্তু তাদের এই মাংস রেডি করা হচ্ছে। এটা হচ্ছে জেল রোড রাস্তার মুখ, এবং এখানে ফজরের রাত থেকেই কিন্তু মানুষ এসে দাঁড়ায়, কাজের সন্ধান এখানে আসে। আর এইটা হচ্ছে মহাজনপট্টি। দেখুন এখনো কিন্তু দোকানপাট খোলা হয় নাই। আর সামনে হচ্ছে বন্দর বাজার। এইটা হচ্ছে আরজু রেস্টুরেন্ট। আমি আজকে এই আরজু রেস্টুরেন্টে খাবো। এখানে দেখি কি আছে, বাংলা, ইন্ডিয়ান, থাই, চাইনিজ, আরাবিয়া, ফ্রাই সবগুলাই আছে। ভিতরে যাই এবং এখানে আজকে সকালের নাস্তা করবো। তো মামুকি আমাকে দেখে আসতেছেন, তো দেখি এখানে বসার মতো অনেক জায়গা আছে এবং মহিলাদের জন্য কেবিন আছে। তো মামা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি আসলাম আজকে সকালের নাস্তা কিন্তু এখানেই খাবো। তো দেখি তাদের এখানে কিন্তু পরোটার জন্য এটা আসলে নাম করা সিলেটের মধ্যে। তো দেখি তাদের এখানে যে পরোটা আছে এগুলা কেমন লাগে। তো আমি এখন আছি আরজু রেস্টুরেন্টে। এটা বন্দরবাজার জেল রোডের যে রাস্তা আছে এই রাস্তার অপোজিটে। তো আমি যতটুকু জানি এই রেস্টুরেন্ট কিন্তু এই পরোটার জন্য বিখ্যাত। অর্থাৎ এই রেস্টুরেন্টে যে পরোটা আছে এটা অনেক সুস্বাদু এবং অনেক বড় সাইজের। একটা পরোটা খাইলেই কিন্তু পেট ভরে যায়। তবুও আমি কিন্তু দুইটা পরোটা অর্ডার করছি, দুইটা খাবো। দেখা যাক আজকে দুইটা পরোটা এখান থেকে খাইতে পারি কিনা। এইটা হচ্ছে আরজু রেস্টুরেন্টের পরোটা, অনেক বড় সাইজ। তো সাথে আমি ডাল ভাজি নিয়েছি। এখন হচ্ছে আমি এগুলো খাবো, আপনারা দেখেন এবং আমার ভিডিওতে শেষ পর্যন্ত থাকেন। এইটা হচ্ছে আরজু রেস্টুরেন্টের পরোটা, অনেক বড় সাইজ এবং অনেক গাড়ি আছে। এটা তো ডাইরেক্ট পরোটা দিয়ে খাই সবজি। বিসমিল্লাহ। ডিম অমলেট দিয়ে দিচ্ছে তারা। আমরা দুটা